ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের খুশি নড়াইল জেলা কারাগারের বন্দীদের জন্য কতটুকু বেদনা নাকি আনন্দের আজ আমরা জানব এবং শুনব। সবাইকে ঈদ মুবারক। আজকে আমরা এখানে মিলিত হয়েছি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। ঈদের আনন্দকে আরো সুন্দর করার জন্য আমরা আপনাদের জন্য কিছু ক্রীড়া সামগ্রী নিয়ে আসছি, দাবা এবং কিছু লুডো নিয়ে আসছি। এগুলো আপনাদের মধ্যে প্রতিটা ওয়ার্ডে আমরা বিতরণ করব। আপনারা যারা প্রতিনিধি আসছেন তাদের কাছে আমরা ওই খেলার সামগ্রীগুলো বুঝিয়ে দিব। আপনারা এমনিতে কেমন আছেন এখানে সবাই? কোনো সমস্যা নাই তো এখানে? আজকে কি খাবার দাবার কি বলেন তো একটু? সকালে কি দিয়ে খেয়েছেন? পায়েস আর মুড়ি খেয়েছেন। আচ্ছা, আপনি কোন ইয়েতে কাজ করেন? রান্না করে? হ্যাঁ, এখানে সংস্কৃতি নিয়ে থাকবেন আর ঠিক আছে, এটা আপনাদের ভালো সময় কাটে। হ্যাঁ, লুডোটা পারি, লুডো করেন, তাহলে লুডো খেলবেন আর দাবাটা শিখে নেবেন। ঠিক আছে, আপনারা দাবাও খেলতে পারি, লুডো খেলতে পারি। কোনটা পছন্দ বেশি? কোনটা আমি পছন্দ দাবা খেলা পছন্দ বেশি, তাহলে দাবা খেলবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে কতদিন ধরে আছেন? আমি 2 মাস 5 দিন। এখন কি অবস্থা বলেন তো এখানে? এখন যখন অবস্থা মোটামুটি আমরা যেভাবে আছি তাতে খারাপ না, মোটামুটি আমরা ভালোই আছি। এবং যেখানে যে অবস্থা বা যেভাবে পরিচ্ছন্নতা থাকে সবার যে পরিস্থিতিতে মোটামুটি চলা যায় এবং ভালো থাকা যায়। আজকে মনে হচ্ছে যে আগের থেকে অনেক ভালো এবং জেলের খাবার উন্নত, আগের থেকে উন্নত। আর ঈদের দিনে সবাই একটু স্পেশাল খাবার তো থাকেই। সকালে আমরা সবাই ঘুম থেকে উঠছি, একসাথে নামাজ পড়ছি। ঈদে তো আমাদের বাড়ির জন আপনজন ছেড়ে আমরা এখানে ঈদ করতেছি, আমাদের দুঃখ কষ্ট থাকে। তারপর জেল কর্তৃপক্ষ আমাদের নামাজ পড়ার সুযোগ করে দিছে। জেল জীবন থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি দেশের যে কোনো একটা কাজে লিপ্ত হতে চাই এবং দেশের জন্য কিছু করতে চাই, এবং যাতে বাইরে যে সুন্দর সুষ্ঠু জীবনযাপন করতে পারি, এইটাই হচ্ছে আমার শেষ চাওয়া। আমরা বাসায় এবং বাড়ির লোকেদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য 5 মিনিট করে ফোনে কথা বলার সুযোগ পেয়েছি এবং সাক্ষাৎ করারও সুযোগ পেয়েছি। আগামীকাল সাক্ষাৎ হবে এবং আমরা সকল বন্দীদের সাথে এবং বাসার সাথে যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, সেই জন্য আমাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। সামনে একটা যায় না, মহিলা যায়, তখন মহিলার জায়গা আপনার সেল দেবে। আগে স্যার আমার মহিলা সেগুলো আগে দিয়ে দিচ্ছে। সুন্দরভাবে নিরাপত্তার সাথে যেন তারা এখানে থাকতে পারে এবং সেখান থেকে যেন তারা ফিরে গিয়ে আত্মশুদ্ধির মাধ্যমে তাদের পরিবার পরিজনের সাথে পরবর্তীতে বসবাস করতে পারে এবং সুন্দর জীবনযাপন করতে পারে। সেজন্য আমরা এখান থেকে তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা এবং সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করছি। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এই আলোর পথ বেয়ে কারাবন্দি শেষে স্বাভাবিক জীবনযাপনে ফিরবেন, এমনটাই প্রত্যাশা সকলের। সজীব রহমান, সময় সংবাদ, নড়াইল।